প্লিজ ইগনোর মাই সানগ্লাস। আমি আসলে যে প্রজাতির টিকটকারদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি ওদেরকে চোখে দেখলে আমার এখন ঘৃণা আসে, তাই একটু আন্দার করে নিলাম আর কি। क्या बात है सर, क्या बात है सर। আসলে খালাম্মা আপনি আমাদেরকে যেভাবে দেখাইতেছেন ওইভাবে আর দেখানো লাগবে না, আমরা দেখেই বুঝতে পারছি যে আপনার মনগুলো অনেক বড় বড়। সকল টিকটকার যখন এটা দিয়ে ভিডিও বানাইছিল তখন তারা হাত দিয়ে এমনি নকল কি একটা আওয়াজ করতো, চ্যালেঞ্জ ট্রাই, আমিও চেষ্টা করি আমার বেলায় কি আওয়াজটা আসে। আমার বেলায় সবসময় উল্টা হয়। কেউ আবার লাইলা খালাকে দিয়ে বলে দিয়েন না যে আপনার ছেলে ওইখানে আকাম কাম করতেছে, ছোট ছেলে তো তাই একটু মজা নিতেছে আর কি। আসলে কক্সবাজার গেছি, যদি এগুলো না দেখায় তাহলে তো হয় না, আবার এগুলো না দেখলে তো আবার কাস্টমার হবে না। कैसा लगा मेरा मजाक? আর পাশেরটা তো একেবারে সুন্নতি লেবাজে, সেটা হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে আসছে আর কি, এই মাত্র পালিয়ে আসছে। হ্যাঁ এটা তো চিনতে পারছি, এক শট মাত্র 300 টাকা। 300 টাকা তো কম হচ্ছে, আমি আপনাকে 500 টাকা দিব, তাদের ল্যাম্পোস্টের নিচে চলে আসছি। মিয়া খলিফার অনেক বড় ফ্যান, আপনার ফ্রেন্ড লিস্টে কষ্ট করি আর আমার ফ্যান লিস্ট চেক করবে আর কি। 2 মিয়া খলিফার তো ফাঁসলে তুই দাঁড়াই রইছস। আর আসেন বৌদি আসেন, দাদা যাতে বলতেছে আসেন একটু এসে দেখেন। ও ফাঁ একটু সালাম করে নেন। বৌদি বিন একটু কম বাজান, দাদার আবার সাবধান হয়ে যাবে। যদি শুক্রবারে বিয়ে করি তাহলে কি বউটা নামাজের আগে আনবো নাকি নামাজের পরে? আরে ছোট ভাই, তোর জন্য যে সুন্নতি কাজটা করামো, সুন্নতি কাজটা করার পর তোর যে অনুষ্ঠান করবো এটা কি নামাজের আগে করবো নাকি নামাজের পরে করবো? আর খুলবো না রে। আমি মাঝে মাঝে বলি ভাই, বান্দর দেখার জন্য চিড়িয়াখানা যাওয়ার এখানে দরকার নাই, টিকটক অ্যাপে ঢুকলে তো বান্দর পাওয়া যায়।